যারা বেশি চিন্তায় থাকেন তারা অবশ্যই এটা শুনুন। বন্ধুরা, যদি আপনি প্রতিটা ছোট বড় বিষয় নিয়ে চিন্তা করেন, তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের বার্তা শুধুমাত্র আপনার জন্য। গীতা থেকে যে শিক্ষাগুলো আমরা পাই, সেগুলো আজও আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। চিন্তা কেন করো? মহাভারতের যুদ্ধে যখন অর্জুন তার নিজের পরিবারের মানুষদের সামনে দাঁড়ালো, তখন সে ভয় আর দ্বিধায় পূর্ণ হয়ে পড়েছিল। সে তার অস্ত্রও ফেলেছিল এবং বলল, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব? তখন শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে পার্থ, যা অতীত হয়েছে তা ভাবো না, যা আসছে তার জন্য চিন্তা করো না। বর্তমান সময়ে থাকো এবং নিজের কর্তব্য পালন করো। যা হওয়ার তা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা তোমার ক্ষমতার বাইরে তার জন্য চিন্তা কেন করবে, আর যা তোমার ক্ষমতার মধ্যে সেটাকে তুমি পুরো আন্তরিকতা দিয়ে করো। ফলাফলের চিন্তা করো না। আজকের সময় মানুষ ছোট ছোট বিষয় নিয়েও উদ্বিগ্ন হয়। চাকরি চলে গেলে কি হবে? পরীক্ষায় ভালো নম্বর না এলে কি হবে? মানুষ ভাবতে থাকে যে মানুষ আমার সম্পর্কে কি বলবে। কিন্তু মনে রাখো, যতক্ষণ তুমি পরিশ্রম করছো ততক্ষণ চিন্তা করার কিচ্ছু নেই। মনকে শান্ত রাখার উপায় কি? শ্রীকৃষ্ণ বলেছেন, চিন্তা করে সমাধান আসে না, কিন্তু মন শান্ত থাকলে পথ দেখা যায়। জীবনে যদি চাপ থাকে, কিছু মুহূর্ত নীরবে বসো এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো। যারা ধ্যান ও ভক্তিতে মগ্ন থাকে, তাদের চিন্তা নিজেই শ্রীকৃষ্ণ দূর করে দেন। মহাভারতের যুদ্ধে এমনও সময় এসেছিল যখন অর্জুন ভাবল যে এবার বিজয় সম্ভব নয়, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যে পরিস্থিতি সব সময় পরিবর্তন হতে পারে। হার এবং জয় মানসিক অবস্থার উপর নির্ভর করে। তাই যদি আজ জীবনে কঠিন সময় আসে, ভয় পেও না, হয়তো আগামীকাল সব কিছু বদলে যাবে। কেবল নিজের লক্ষ্য নিয়ে মনোযোগ দাও এবং এগিয়ে চলো। কাজ করো, ফলাফলের চিন্তা করো না। যেভাবে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের আশা করো না। অর্থাৎ তোমার অধিকার শুধুমাত্র কাজ করার মধ্যে, ফলাফলের নয়। যদি আমরা এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করি, তবে সব চিন্তা দূর হয়ে যাবে। কেবল নিজের কাজের ওপর মনোযোগ দাও, ফল নিজে আসবে। মন শান্ত রাখো, সমাধান নিজে সামনে আসবে। তাহলে বন্ধুরা, যদি চিন্তা তোমাকে কষ্ট দিচ্ছে, শ্রীকৃষ্ণের এই বার্তাটি মনে দেখো, যা হওয়ার তা হয়ে যাবে। চিন্তা করার কিছু নেই। নিজের কর্মের ওপর মনোযোগ দাও, ফল নিজে আসবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ।